হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে এমন একটা ভিডিও নিয়ে আমি এসেছি আপনাদের সামনে এবং অনেক সহজ ভাষায় আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটা। পুরা ইউটিউবে এরকম সহজ মাধ্যম আর কোনোখানে পাবেন না। আমি যে মাধ্যমে দেখাবো এভাইটার এআই টকিং বানানো। আমার যে ভয়েসগুলা চলতেছে এটাও কিন্তু এআই এভাইটারই বানানো। আমি যে ভিডিওটা দেখাবো এইমাত্র আমি কিন্তু ঠিক সেম এইভাবেই আমি এই ভিডিওটা বানিয়েছি। আমি আপনার যে ফেসটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে আর প্রিভিউ তো দেখছেনই। সো আমি বেশি দেরি না করে আমি মূল ভিডিওতে চলে যাই। ভিডিও অনেকটাই শর্টকাট করব। এই ভিডিও নিয়ে যারা ভিডিও বানিয়েছে তারা অবশ্যই দেখবেন যে 7 মিনিট 8 মিনিট পর্যন্ত লেগেছে। আমার ইনশাল্লাহ 5 মিনিট সর্বোচ্চ, এর বেশি লাগবে না। আপনারা মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা। আপনারা ইজিলি জেমিনি দিয়ে, শুধুমাত্র জেমিনি দিয়ে আর গুগল এআই স্টুডিও দিয়ে আপনারা এরকম এভাইটার এআই টকিং ভিডিও বানিয়ে নিতে পারবেন খুব ইজিলি। সো তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে না, প্রথমে ফার্স্ট অফ অল দরকার আপনাদেরকে একটা প্রম্পট নিতে হবে। আমি প্রম্পট আমার টেলিগ্রামে দিয়ে রাখবো, বিকজ একটা কারণ আছে। অবশ্যই আমি টেলিগ্রামে যাই। টেলিগ্রাম যে চ্যানেলটা আছে আমার ফ্রিল্যান্সার রাফি, এই চ্যানেলটার লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওইখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলে যাবেন। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর দেখতে পাবেন যে এই যে এভাইটার যে ফটোটা আছে, এই ফটোর নিচে একটা প্রম্পট আছে। এই প্রম্পট আপনারা কপি করবেন। কপি করার পর যে ইমেজটা আছে এই ইমেজটাও আপনারা আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। সো আমি দুইটাই কিন্তু ডাউনলোড এবং প্রম্পটটা কিন্তু কপি করে নিলাম। সো এখন হচ্ছে আপনাদের আর টেলিগ্রামে কাজ নাই। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন। টেলিগ্রামে এরকম প্রম্পট পাবেন, বিভিন্ন প্রকার আর্নিং সাইটও পাবেন। সো টেলিগ্রামে জয়েন থাকবেন। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। সো দ্বিতীয় কাজের জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে জাস্ট চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে সার্চ করবেন জেমিনি লিখে। সো আমি জেমিনি লিখে সার্চ করতেছি। জেমিনি লিখে সার্চ করবেন। জেমিনি লিখে সার্চ করার পর সার্চ করার পর ফার্স্ট অফ অল আমাদের সামনে যে জেমিনি অ্যাপসটা শো করতেছে, এই জেমিনি অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেন করতেছি। ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনার নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, তারপর এখানে ভয়েস অপশন, আর এখানে আছে এটাও মেবি রেকর্ড বা ভয়েস এরকম টাইপের অপশন। সো এগুলো হচ্ছে অপশন। এগুলো অপশন বাদ দিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। মূলত যে অপশনটা সেটা হচ্ছে যে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। আপনারা এই প্লাস আইকনে ক্লিক করলেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ক্যামেরা, গ্যালারি, ফাইল এবং ড্রাইভ, 4টা অপশন শো করতেছে। এই 4টা অপশনের মধ্যে আপনারা দ্বিতীয় নাম্বারটা গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমি ফটোটা এই মাত্র আমি টেলিগ্রাম থেকে ডাউনলোড করলাম। এটাও আমি নিতে পারি, আবার জাস্ট প্রম্পট দিয়ে দিতে পারি। যে প্রম্পট আমি নিলাম ওখান থেকে, আমি যদি প্রম্পট দিয়ে দেই, আপনারা একটু ব্যাপারটা দেখেন। যদি আমি প্রম্পট দিয়ে পিকচারটা মেক করি, ফার্স্ট অফ অল আমাদেরকে কিন্তু পিকচারটা মেক করতে হবে, মানে পিকচারটা তৈরি করতে হবে। সো আমি পিকচারটা যদি তৈরি করি, একটু ওয়েট করেন। পিকচারটা তৈরি করে দেখতে পাচ্ছেন যে সাইডে কিন্তু ব্ল্যাক একটা শো করতেছে। আমি যদি আবার বেগে যাওয়ার পর আমি যদি যে পিকচারটা আমি ডাউনলোড করেছি টেলিগ্রাম থেকে, আবার গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর যদি এই পিকচারটা নেই এবং যদি আবার প্রম্পটটা দেই, যদি লাস্টে লিখে দেই যে ডিফারেন্ট স্টাইল যদি লিখে দেই, দিয়ে যদি সার্চ করলে দেখতে পাবেন। কিছুক্ষণ ওয়েট করেন, জাস্ট এ সেকেন্ড ওয়েট করেন। সো এটা কিন্তু সাইডে কিন্তু ব্ল্যাক শ্যাডো ছিল। সো একটু ওয়েট করেন, জাস্ট এ সেকেন্ড। জেনারেট ইমেজ, নো প্রবলেম, আই ক্যান ডু দিট। আমি কিন্তু বুঝতে পেরেছি এবং দেখেন ডিফারেন্ট একটা কিন্তু দিয়েছে। আপনারা চাইলে এখানে যে প্রম্পট আছে, এখন ব্যাপারটা দেখেন, এখানে কিন্তু সাইডে ব্ল্যাক নাই। একদম ইউটিউবের যে ভিডিও একটা রেশিও আছে, ঠিক সেম রেশিওতে কিন্তু ফটোটা তারা মেক করে দিয়েছে। যদি আপনি ফটো ছাড়া যদি প্রম্পটটা দেন, তাহলে কিন্তু আপনার সঠিক একটা রেশিও দিচ্ছে না। সো এইটা হচ্ছে সমস্যা। আপনারা যদি বিভিন্নভাবে ট্রাই করেন, এইভাবে যদি অনেকবার দেন, 1-2বার দেন, তাহলে কিন্তু পিকচারটা চেঞ্জ হয়ে যাবে। আর পিকচার চেঞ্জ আপনারা এখান থেকে প্রম্পটের জায়গা থেকেও এডিট করে, এখানে চাপ দিয়ে ধরে রাখলে এডিট অপশন, এডিট করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্টাইল যদি দেন, মেন দিচ্ছেন, এখানে ওমেন দিলে কিন্তু মেয়ে হয়ে যাবে। আবার মডার্ন গেমিং চেয়ার এখানে যদি দেন, গেমিং চেয়ার বাদেও যদি দেন, মডার্ন যদি চেয়ার দেন, তাহলে কিন্তু এরকম চেয়ারই আসবে। আবার যদি দেন ব্যাকসাইড ইউটিউব যে প্লে বাটন আছে, প্লে বাটন শো, তো তাহলে কিন্তু পিছনে প্লে বাটন, ইউটিউবের প্লে বাটন শো করবে। সো এরকমভাবে আপনারা এডিট করে ট্রাই করে দেখতে পারেন। সো আমি এরকমই দেখাচ্ছি।
সাপোজ এই পিকচারটা আমাদের কিন্তু মেক করা হয়ে গেছে এবং এই পিকচারটা আমরা ডাউনলোড করে নিলাম, ডিসমিস দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করে আমরা পিকচারটা ডাউনলোড করে নিলাম ইজিলি। সেই যে উপরে যে ইটা দেখতে পাবেন, এই যে এখান থেকে ডাউনলোড করবেন কিন্তু। সো ডাউনলোড কিন্তু করে নিলেন। ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট আপনাদেরকে চলে যেতে হবে কিন্তু ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা ফার্স্ট অফ অল চেক দিবেন যে আপনার কোন জিমেইলে লগ ইন করা আছে ক্রোম ব্রাউজারটা। আপনারা মেইন জিমেইলে ক্রোম ব্রাউজারটা লগ ইন করে রাখবেন না। সো এখানে ক্লিক দিবেন, দিয়ে দেখবেন যে আপনার কোন জিমেইলে লগ ইন আছে। যদি এমনি এক জিমেইলে লগ ইন থাকে তাহলে দ্যাটস এনাফ, সমস্যা নাই। আর যদি অরিজিনাল জিমেইলে থাকে তাহলেও কোনো সমস্যা নাই, প্যারা নাই, চিল। সো আপনারা চলে যাবেন গুগল স্টুডিও, সার্চ করবেন গুগল AI স্টুডিও লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা শো করবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটাতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমার কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেছে। জাস্ট আমি আবার লগ আউট করতেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। সেশন অ্যাকাউন্ট আমি এটা দিলাম, মানে আপনার ফার্স্ট অফ অল এরকম অপশন আসতে পারে, জিমেইল দিয়ে অটোমেটিক কিন্তু লগ ইন হবে। গেট স্টার্টেড দেবেন। গেট স্টার্টেড দেওয়ার পর দেখতে পাবেন যে অটোমেটিক আর কোনো কিছু যাবে না, লগ ইন হয়ে গেছে অলরেডি। এবং যে এখানে একটা অপশন দেখতে পাবেন, যে আমি এখানে দেখাচ্ছি যে এই অপশনটা, জাস্ট এখানে একটা ক্লিক দেবেন। এখানে একটা ক্লিক দেওয়ার পর জেনারেট মিডিয়াতে ক্লিক দেবেন। জেনারেট মিডিয়া বলে অপশন, এই জেনারেট মিডিয়াতে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনারা নিচে আসবেন, নিচে দেখতে পাবেন যে ভিও বলে একটা অপশন আছে, ভিইও বলে অপশন আছে। এই অপশনটা একটা ক্লিক দিবেন। এই অপশনটা একটা ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে এই যে প্লাস বলে একটা অপশন আছে, নিচে একদম ছোট্ট একটা প্লাস বলে, এই প্লাস না, এটা তীরের মতো অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এনাবল, এখানে চাইতে পারে যে এনাবল ড্রাইভ। সো ওটাতে ক্লিক দেওয়ার পর আপনার ড্রাইভটা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে এবং পিকচার, এখানে ক্লিক দিলে পিকচারটা আপলোড করে দেবেন। আপলোড ফাইলে যাবেন এবং পিকচারটা, যে পিকচারটা ডান লিখে দেবেন, দিয়ে জাস্ট ওই প্রম্পটটা, আমি যে প্রম্পটটা প্রথমে নিয়েছিলাম, জাস্ট এই প্রম্পটটা দিয়ে নিচে আসবেন। নিচে এসে এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন নিচে, যে এই বাটনটা এরো বাটন, এই এরো বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন। এখন কিন্তু এটা রান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ভিডিওটা উপরে তৈরি হয়ে যাবে। জাস্ট কি এটা কিছু সেকেন্ড ওয়েট করেন, তাহলে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে। ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করা ডান। একটু লোডিং নিচ্ছে, ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করা ডান। এখন আপনাদেরকে আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই। যে প্লে অপশন দেখতে পাচ্ছেন, একদম রিয়েল লাগতেছে কিন্তু। এবং মাস্ক ইউজ করার একটা ব্যাপার হচ্ছে যে আমার কথার সাথে কিন্তু ভিডিওটার মিল পাবেন না। সো তার কারণে মাস্কটা ইউজ করা, মানে ভিডিওর এক্সপ্রেশনটা থাকবে আমি যে কথা বলতেছি এরকম। জাস্ট আমি আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করতেছি, এই ভিডিওতে কিন্তু ঠিক সেরকমই বোঝানো হবে, এছাড়া কিছু মূলত কিছুই না। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, অ্যামাজিং কিন্তু একটা ভিডিও মেক হয়েছে। এবং ডাউনলোড অপশন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইজিলি। সো এই যে এখানে ডাউনলোড অপশন, এখান থেকে কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। সো এই যে ডিটেলস ওপেন, এটা কিন্তু আপনার ডিরেক্ট আপনার গ্যালারিতে গেল। সো ইজিলি কিন্তু আপনারা মেক করতে পারেন আপনাদের আর কোনো হ্যাসেল ছাড়া। আপনাদের জাস্ট একটা জেমিনি লাগবে, আর হচ্ছে গুগল AI স্টুডিওতে গেলে জাস্ট প্রম্পটটা, এই স্টুডিওতে গেলে তো দেখলেনি কেমনে কি করলাম। সো এভাবে কিন্তু আপনারা এবারে AI টোকিং তৈরি করতে পারেন ইজিলি। আমি আশা করি ইউটিউবে যতগুলো ভিডিও আছে তার মধ্যে আমার ভিডিওটা বেস্ট হবে আপনাদের কাছে এবং সহজ হবে। আমি একটু কথা বেশি বলে ফেলিয়েছি, কিন্তু ভিডিওটা অনেকটা সহজ। ভিডিও একটু লং হয়েছে, বাট সমস্যা নাই। আমি শুরুতে বলছিলাম যে 5 মিনিটের মধ্যে শেষ হবে, কারণ একটা ভিডিও যদি এক্সপ্লেইন করতে যাই অনেক সহজভাবে তাহলে একটু বড় হয়, কিন্তু ভিডিওর উপায় কিন্তু সহজ। আশা করি ভিডিওটা আপনারা ফুললি বুঝতে পেরেছেন। এবং আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ইজি ওয়ে টেক ভিডিও পাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।